share my music right, share my voice. দুঃখিত, কপিরাইট সমস্যার কারণে আমরা মিউজিকটাকে পুরোপুরি এখানে ইউজ করতে পারি নাই। তো বর্তমান সময়ে আপনারা হচ্ছে এই যে সাউন্ডটার ভিডিওটা, এটা কিন্তু টিকটক লাইকিতে হয়তো অনেকে দেখেছেন, যেহেতু এটা বর্তমানে টিকটক লাইকিতে ট্রেন্ডিং একটা সাউন্ড। তো এই ধরনের হচ্ছে এই সাউন্ডটা দিয়ে আপনারা এই ধরনের ভিডিও কীভাবে মেকিং করবেন সেটা এই ভিডিও দেখাবার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো সঙ্গে থাকুন ফিস ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক। তো এই টিকটক ট্রেন্ডিং ভিডিওটা মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে আমরা নিপোজিটে ক্লিক করব। নিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আমরা ফটোসে চলে যাব। ফটোসে যাওয়ার পর এখান থেকে আমাদের এই ভিডিওটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে টোটাল 13টা পিকচার সিলেক্ট করা লাগবে। তো আপনি আপনার ফেভারিট হচ্ছে 13টা পিকচার আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি 13টা পিকচার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে নিচে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা যেহেতু টিকটক লাইকের জন্য ভিডিওটা মেক করবো, এর জন্য আমাদের হচ্ছে টিকটক লাইকের যে রেশিও অর্থাৎ প্ল্যাটফর্মটা, এটা আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে হবে। এর জন্য আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পাবো। তো ফরম্যাটে ক্লিক করবো, দেন এখান থেকে 9:60 যেটা প্ল্যাটফর্ম টিকটক লাইকের প্ল্যাটফর্মটা রেশিওটা, এটা সিলেক্ট করে নিব। নেওয়ার পর হচ্ছে আমরা এই পিকচারগুলোকে জুম করে নিব, মানে অর্থাৎ ফুল স্ক্রিন। এইভাবে যদি থাকে তাহলে আপনার হচ্ছে ফুল স্ক্রিন হবে না। তো আমাদেরকে ফুল স্ক্রিন করার জন্য যেটা করতে হবে, প্রত্যেকটা পিকচার মানে জাস্ট আপনি হচ্ছে একটা এক্সাম্পল দিই। এখান থেকে আপনারা জাস্ট পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর পিকচারের যে স্ক্রিনের যে পিকচারটা আছে মূল এডিট বক্সে, তো এটাকে চাপ দিয়ে ধরে আপনি এইভাবে ফুল স্ক্রিন করে নেবেন আপনার যতটুকু প্রয়োজন হয়। তো আমি যেভাবে করতেছি, পিকচারে ক্লিক করার পর এখান থেকে আপনারা এভাবে মানে যতটুকু প্রয়োজন হয়, যা যদি আপনার কোনো পিকচার ফুল স্ক্রিন থাকে তাহলে আপনার ওটা ফুল স্ক্রিন করতে হবে না। আর আপনি হচ্ছে লেফট রাইটের দিকেও নিতে পারবেন যেদিকে প্রয়োজন হয়। তো আপনারা এইভাবে প্রত্যেকটা পিকচার ফুল স্ক্রিন করে নেবেন। অলরাইট, আমাদের পিকচারগুলো যদি ফুল স্ক্রিন হয়ে যায়, এখান থেকে আমরা যখন শেষের দিকে আসবো একটা ইন্ডিকেটর ওয়াটারমার্ক পাবো, যেটা আমরা ভিডিওর শেষে দেখতে পাই। তো এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আমরা জাস্ট ওয়াটারমার্কে ক্লিক করবো। দেন এখান থেকে ডিলেটেড আইকন চলে আসবে, এটাতে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটা ইজিলি রিমুভ হয়ে যাবে। তারপর আমরা আবার স্টার্ট পজিশনে আসবো। এখান থেকে আমরা যেটা করবো এখন হচ্ছে অডিওটা অ্যাড করে নিব। আমাদের যে অরিজিনাল যে সাউন্ডটা, এটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এই অপশন থেকে অ্যাড অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সট্রাক্টেড, তারপর এখান থেকে আমরা যে সাউন্ডটা আপনারা যেটা ডাউনলোড করছেন এটা আপনারা এই গ্যালারিতে থাকবে, এখান থেকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এখানে নিচে দেখতে পাবেন ইনপুট সাউন্ড অনলি, এটাতে ক্লিক করলে আমাদের জাস্ট সাউন্ডটা এখানে ইনপুট হয়ে চলে আসবে। তো এখন আমাদের হচ্ছে পিকচারের ডিউরেশনগুলো সেট করতে হবে। এক্ষেত্রে আমরা যেটা করব, প্রথম পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর মানে যারা না জানে তাদেরকে একটু ভালো করে বলে দিই। এখানে পিকচারে ক্লিক করার পর এখানে আমরা যে রাইট সাইডে হচ্ছে মাইনাস অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি, এটাতে আপনারা হচ্ছে ডিউরেশনটা হচ্ছে কম বেশি করে নেবেন। এখান থেকে আপনার যেটা করতে হবে, প্রথম পিকচারে ক্লিক করবে। ক্লিক করার পর এটা হবে 5.7। তো এখান থেকে আমরা হচ্ছে এটাকে 5.7 করে দিব। তো 5.7, তারপরে যে পিকচারগুলো আছে প্রত্যেকটা পিকচার হবে হচ্ছে আপনার 0.4 সেকেন্ড। এখানে আপনার জাস্ট প্রথমটা হবে হচ্ছে 5.7 সেকেন্ড। আর বাকি যে পিকচার আছে মানে অর্থাৎ 12টা পিকচার থাকে, মানে 13টার ভিতরে একটা প্রথমটা বাদ চলে গেলে আর 12টা পিকচার আছে, 12টা পিকচার হবে 0.4 সেকেন্ড। তো এখান থেকে আমরা একটু জুম ইন করে নিব। তো জুম ইন করে নেওয়ার পর এখন হচ্ছে 0.4 সেকেন্ড। তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে প্রত্যেকটা পিকচার হচ্ছে 0.4 সেকেন্ড করে নেবেন, তাহলে আমাদের এই সাউন্ডের সাথে এই পিকচারগুলোর ডিউরেশন অ্যাডজাস্ট হয়ে যাবে। অলরাইট, আমাদের প্রত্যেকটা পিকচারের ডিউরেশনগুলো সেট হয়ে গেছে। প্রথমটা পিকচার হচ্ছে 5.0 সেকেন্ড আর বাকিগুলো পিকচার হচ্ছে 0.4 সেকেন্ড। তো আমাদের হচ্ছে ডিউরেশনগুলো সেট হয়ে যাওয়ার পর আমাদের এখানে ইফেক্ট অ্যান্ড হচ্ছে অ্যানিমেশন অ্যাড করতে হবে। এর জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর অবশ্যই আপনার ফোনের ওয়াইফাই অথবা সিম ডাটাটা অন রাখবেন, যেহেতু আমাদের নেট প্রয়োজন হবে। তো এখান থেকে অ্যানিমেশন অপশনে চলে যাবেন, দেন হচ্ছে কম্বোতে। তো এই কম্বোতে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে বেশ কিছু অ্যানিমেশন দেখতে পারবো। এর ভিতরে আমরা বাইসেক্ট 2 নামে একটা অ্যানিমেশন পাবো, কিছুটা মানে মিডল বরাবর গেলে। তো এখান থেকে আমরা হচ্ছে যেহেতু অনেক অ্যানিমেশন খুঁজতে একটু সমস্যা হচ্ছে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাইসেক্ট 2। তো এটা আমরা সিলেক্ট করে দেবো, দেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমাদের হচ্ছে প্রথম পিকচারে এখান থেকে আমাদের হচ্ছে ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য আমরা ইফেক্ট অপশন চলে যাবো, দেন ভিডিও ইফেক্ট। তারপর এখান থেকে আমরা অনেকগুলো ক্যাটাগরি পাবো। এর ভিতরে হচ্ছে বেসিক ক্যাটাগরিতে যাব। বেসিক ক্যাটাগরিতে যাওয়ার পর কিছুটা নিচে আসলে এখানে আমরা হচ্ছে মিনি জুম নামে একটা হচ্ছে ইফেক্ট দেখতে পারবো। তো মিনি জুমে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে আমরা এই যে মিনি জুম ইফেক্টটাকে আমরা জাস্ট প্রথম পিকচার অবধি রাখবো। এখানে আমরা প্রথম পিকচার,
তারপরে এখানে আবার হচ্ছে এই পিকচারের মিডল বরাবর আসবেন, প্রথম পিকচারের মিডল বরাবর আসার পর এখান থেকে আবারও একটা ইফেক্ট অ্যাড করতে হবে, জন্য আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা পার্টি ক্যাটাগরিতে ক্লিক করবেন। এখানে যেহেতু অনেক ক্যাটাগরি, তো পার্টি ক্যাটাগরিতে আসবেন। আসার পর এখান থেকে আমরা হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাশ বলে একটা ইফেক্ট পাবো। ব্ল্যাক ফ্ল্যাশে ক্লিক করে দেন এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। তো তারপর ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটাকে আপনি হচ্ছে প্রথম পিকচার অবধি রাখবেন। আমি যেভাবে রাখছি এখানে মিনি জুমটা ফুল প্রথম পিকচারে ফুল থাকবে, আর ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটা হচ্ছে আপনার প্রথম পিকচারের মিডল থেকে হচ্ছে শেষ পর্যন্ত থাকবে, অর্থাৎ মানে জাস্ট প্রথম পিকচারের শেষ পর্যন্ত। তো আমাদের প্রথম পিকচারের কাজ শেষ, এখান থেকে আমাদের হচ্ছে বাকি যে পিকচারগুলো আছে জাস্ট এইগুলোর কাজ করতে হবে এখন। এর জন্য আমরা দ্বিতীয় পিকচারে ক্লিক করব, দেন আবার চলে যাবে অ্যানিমেশনে। তারপর এখান থেকে আমরা হচ্ছে কম্বোতে চলে যাব। তো কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে অনেক যেহেতু অ্যানিমেশন আছে এখানে, এর ভিতর থেকে আমরা হচ্ছে যেটা করবো ডিস্ট্রাক্ট রাইট হ্যান্ড হচ্ছে লেফট নামে দুইটা অ্যানিমেশন পাবো এখানে মিডল মানে বরাবর। তো বাইসেক টু যেটা আমরা এর আগে সিলেক্ট করছি, এরপরে দেখেন হচ্ছে মানে ডিস্ট্রাক্ট রাইট হ্যান্ড হচ্ছে লেফট। তো আমরা হচ্ছে এখানে 2 নম্বর ডিস্ট্রাক্ট রাইট যদি সিলেক্ট করি, 3 নম্বর করবো হচ্ছে লেফট। তো আবারও এইরকমটা যদি হয় যে প্রথম মানে দ্বিতীয়টাই হচ্ছে আপনারা যদি লেফট সিলেক্ট করেন, পরেরটা রাইট। তো এরকমভাবে আপনি হচ্ছে প্রত্যেকটা পিকচার সিলেক্ট করে নেবেন। তো আমি যদি আপনাদেরকে দেখাই, তো 2 নম্বর পিকচারে আমি ডিস্ট্রাক্ট রাইট সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখান থেকে আবার 3 নম্বর পিকচারে যদি ক্লিক করি, 3 নম্বর পিকচারে ক্লিক করার পর এখান থেকে আবার হচ্ছে আমরা হচ্ছে ডিস্ট্রাক্ট লেফটটা সিলেক্ট করে দিব। দেন আবারও 3 নম্বর পরবর্তীতে পিকচারে এটাতে আবারও হচ্ছে ডিস্ট্রাক্ট রাইট, তারপরে যে পিকচারটা এটা হচ্ছে লেফট। তো এইভাবে হচ্ছে আপনারা মানে একটার পর একটা দিয়ে মানে এই দুইটাই ঘুরায় ফিরাই দিবেন আর কি, প্রত্যেকটা পিকচার একটার পর একটা। তো এইভাবে আপনারা হচ্ছে যতগুলো পিকচার আছে আপনারা মানে অ্যানিমেশনগুলো অ্যাড করে নেবেন।